आता असलाफ का जज्बे दुरू कर, आता असलाफ का जज्बे दुरू कर, शरीके ज़म्रे ला यहज़नु कर, शरीके ज़म्रे ला यहज़नु कर। खिरद की गुत्थियाँ सुलझा चुका मैं, खिरद की गुत्थियाँ सुलझा चुका मैं। मेरे मौला, मेरे मौला मुझे साहिबे जुनू कर, मेरे मौला मुझे साहिबे जुनू कर। नेहायत काबिल एहतराम मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम, पर्दार आलेर मा ओ बोनेरा, महफिले उपस्थित स्नेहेर आदरेर छोटो कचिकाचारा, अल्लाह पाकेर दया अनुग्रह फजल करम, अल्लाह रब्बुल आलामीन आमादेरके सिलेट कोम्पानीगंज कायदगांव आल एहसान इस्लामी जुब इस्लामी समाज कल्याण जुब संघेर उद्योगे आयोजित आजकेर এই তাফসীরুল কোরআন মাহফিলে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো, ইনশাআল্লাহ আমল করব। এই নিয়তে রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনের মাজিদের শেষ দিক থেকে একটি সূরার শুরুর অংশ, সূরা ওয়াল লাইল, এটার শুরু অংশ তেলাওয়াত করেছি এবং একটা হাদিস শরীফ পড়েছি, যে হাদিস শরীফের কিছু অংশ আমার রয়ে গেছে, তাড়াহুড়ার ভিতরে পুরাটা তেলাওয়াতের মধ্যে আসেনি। তো যা হোক, আল্লাহ তৌফিক দান করলে কোরআনে মাজিদের আয়াতে শরীফাগুলো এবং হাদিস শরীফকে সামনে নিয়ে আপনাদের সামনে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আমি যেই সূরা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরার প্রসিদ্ধ নাম হইল সূরা আল লাইল, রাতের সূরা। এর পরে একটা সূরা আছে লাগা বাম পাশে, সূরার নাম সূরা ওয়াদ-দুহা, এটা প্রসিদ্ধ নাম। কিন্তু দুটোটা সূরার এই অপ্রসিদ্ধ একটা নাম আছে। সূরা ওয়াল লাইলের অপ্রসিদ্ধ নাম হইল সূরা আবু বকর, সূরা ওয়াদ-দুহার অপ্রসিদ্ধ নাম হইল সূরা মুহাম্মদ। এই অপ্রসিদ্ধ দুটোটা নাম তাফসীরে কবীরের মধ্যে আছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে সূরা ওয়াল লাইলের নাম বলছেন আবু বকর, সূরা ওয়াদ-দুহার নাম বলছেন সূরা মুহাম্মদ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এটা তাফসীরুল কোরআন মাহফিল নাম রাখছেন আপনারা। আর ইলমে তাফসীরের সাথে আলহামদুলিল্লাহ আমার একটু সামান্য সম্পর্ক আছে। ইলমে তাফসীরের আমি একজন আদনা তালিবুল ইলম, সাধারণ একজন ছাত্র।
সেই হিসেবে আমি এই লাইনে কথা বলার মধ্যে মজা বেশি পাই। যখন শুনছি তাফসীরুল কোরআন মাহফিল, আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি। ভালো তো? তাহলে সূরা ওয়াল লাইলের অপ্রসিদ্ধ নাম সূরা আবু বকর, সূরা ওয়াদ-দুহার অপ্রসিদ্ধ নাম হইল সূরা মুহাম্মদ। কেন? সূরা ওয়াল লাইলের মধ্যে হযরত সিদ্দিক আকবরকে নিয়ে আলোচনা আছে, আর সূরা ওয়াদ-দুহার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েই আলোচনা। বাকি রইল সূরা মুহাম্মদ দিন দিয়ে শুরু, সূরা আবু বকর লাইল দিয়ে রাত্র দিয়ে শুরু। ওয়াল লাইল রাত্রের শপথ, ওয়াদ-দুহা দিনের শপথ, চাষের সময়ের শপথ, যখন সূর্যের কিরণ খুব বেশি বিচ্ছুরিত হয়, আলো ঝলমল করে, তাপমাত্রা বেড়ে যায়, এটাকে দোহা বলে। তাই সূরা আবু বকরকে শুরু করেছেন আল্লাহ রাত্র দিয়া, সূরা মুহাম্মদকে শুরু করেছেন আল্লাহ দিনের একটা গুরুত্বপূর্ণ অংশ দিয়া। এর দূর কি কথা বুঝছেন আপনারা? কেন? এবার হলো কেন। আল্লাহ আমার দুইটা নাতি দিয়েছেন, দুইটা নাতিন দিয়েছেন। মেয়ের ঘরের নাতিটা বড়, এরপরে আবার মেয়েদের ঘরের দুইটা নাতিনও আছে, এরা বড়। ছেলের ঘরে আল্লাহ একটা নাতি দিছে, আগে নাতিন দিয়েছেন আল্লাহ নিয়ে গেছেন, এরা নাতি একটা দিছে, এটা ছোট সবাই আপাতত ছোট আর কি। তো এর মধ্যে যেটা বড় নাতি হুসাইন আহমদ সেলিম, বয়স 2.5 বছর, এই প্রত্যেক কথার মধ্যে এসে প্রশ্ন করবে। কেন বুঝেন নাই? নানা ভাইয়া তুমি এখন কই যাবা? আমি ওয়াজে যাব। কেন? মানুষেরও ওয়াজ করব। কেন ওয়াজ করব? মানুষ যেন আল্লাহর পথে আসে। এই কেন আল্লাহর পথে আসবে? আমার কথা বুঝতেছেন না? তারপরে আল্লাহর পথে আসলে জান্নাতে যাবে। কেন জান্নাতে যাবে? হেতে রইল কেন রোগ, কিসের রোগ কর না, কেন রোগ? হের রোগে আমারে পাইছে অথবা আমার রোগে হেরে পাইছে, কেন? সূরা মুহাম্মদকে আল্লাহ দিন দিয়ে শুরু করছেন, কেন? সূরা আবু বকরকে রাত্র দিয়ে শুরু করছেন, কেন? দরকার আছে নি? আর এটা এলে তাফসীর লাইনের মজার কথা এগুলা। ওই যে অমুকের এই ঘটনা, অমুকের এই ঘটনা, এটা মজার কথা না। মজার কথা হলো কেন। সূরা ওয়াল লাইল রাত্র দিয়ে শুরু হয়েছে আবু বকরের সূরা। আবু বকরের জিন্দেগির শুরু কি ইসলাম দিয়া না কুফরি দিয়া? ইসলাম দিয়া। ইসলাম দিয়া। আবু বকর শুরু। আরে বেটা গামছা সরা বেটা আবার। আর আবু বকরের জিন্দেগি শুরু হয়েছে কি দিন দিয়ে না রাত্র দিয়া? আবার কই দিন দিয়ে? রাত। আবু বকর কি প্রথম থেকে মুসলমান? আর কথা কয় না। আবু বকর মুসলমান হয়েছে কবে? কবে মুসলমান হয়েছে? যখন 38 বছর বয়স তখন মুসলমান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান কবে? যখন থেকে মুহাম্মদ তখন থেকে মুসলমান। কথা কয়, কথা বুঝতেছেন না আপনারা? তাহলে আবু বকরের জিন্দেগি শুরু কি ইসলাম দিয়া না কুফরি দিয়া? আবু বকরের জিন্দেগি শুরু ইসলাম দিয়া না কুফরি দিয়া? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? আসলে সাইয়েদনা সিদ্দিক আকবর এত উঁচা মাপের সাহাবী যে উনি আগে কাফের ছিল, এই কথাটা আমাদের কল্পনায় আসে নাই। শেখ হাসিনা ভালো, এটা আমাদের কল্পনায় আসে না। কথা কয় না? মানে আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। হাসিনা ভালো, এটা আমাদের কল্পনায় আসে না। এটা আগের থেকে কাটাইস, জন্মগত কাটাইস। কথা কয় না কেন? এই জন্য যখন থেকে তার রাজনীতি, তখন থেকে এই দেশের মানুষ থেকে প্রতিশোধ নেওয়ার মানসিকতা তার। অন্য কথা বুঝছেন? কে কে বুঝছেন হাত তুলে দেখেন। বুঝছেন কে কে হাত তুলে দেখেন। বেটা পানি কই?
কথা বুঝতে হবে, সময় কম, এই সময়ের ভিতরে একটা প্যাকেজ নিয়ে বাড়িতে যাইতে হবে। গ্যালাস লাগবো না, পানির বোতল কো সব রুমেল ফেসাইয়া হুজুর। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন 38 বছর বয়সে। কয় বছর বয়সে? কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আবু বকরের বয়স 2 বছর কম। হুজুরের বয়স 40, এখন হুজুর নবী। আর আবু বকর এইমাত্র ইসলাম গ্রহণ করেছেন। এর আগে কি মুসলমান ছিল না বেঈমান ছিল? কারণ এর আগে কি ইসলাম ছিল? বাকি আবু বকরের একটা গুণ হইল সিদ্দিক আকবর জীবনে মূর্তি পূজা করেন নাই। আরে বেটা সুবহানাল্লাহ কও। ঠিক, তুই ঠিক কইলো কি ঠিক, বেঠিক কইলো ঠিক, কথা কয় না। আরে বাবা আমি তো জানি আমি কি ঠিক বলছি না বেঠিক বলছি, তা আমি তোমাদেরকে শুনাইতেছি, তোমরা কেন সুবহানাল্লাহ বলো? তোমরা কও ঠিক। মানে বাপসাম এমন, তোমরা ঠিক কইলে ঠিক হইব, না হলে বেঠিক হইব নাকি? এনে ওলামায়ে কেরাম আছেন, আল্লাহর রহমতে দেখবেন আমি কোনো বেঠিক কথা কম না, আমার মুখ দিয়ে বেঠিক কথা বাইর হয় না, এটা আল্লাহর নেয়ামত। সব আইনতে আছে, আমি যখন বয়ানটা ছেড়ে দিব তখন টের পাইব। আবু বকরের জিন্দেগি কি ইসলাম দিয়ে শুরু না কুফর দিয়ে শুরু? হ্যাঁ, কুফরের রূপক রূপক রূপ, রূপক রূপ, আসল রূপ না, মাজাজি রূপ, সেটা হইল রাত্র, অন্ধকার। ইসলামের বাস্তব রূপ এটা হইল দিন, কথা কয়। তাহলে আবু বকরের জিন্দেগি যেহেতু কুফর দিয়ে শুরু, এই জন্য সূরা আবু বকরও রাত্র দিয়ে শুরু। অনেক কথা বুঝেন? আর আবু বকর প্রথম থেকে মুসলমান না প্রথম থেকে কাফের? তো কাফের কি আলোর মধ্যে থাকে না অন্ধকার মধ্যে থাকে? অন্ধকারের মধ্যে সবচেয়ে গভীর অন্ধকার কি দিন না রাত্র? তাহলে সূরা আবু বকর শুরু হয়েছে কি দিয়া? কথা কয়। কে কে বুঝছেন হাত উঠে দেখান, এত আস্তে হাত উঠে, হাত নামান। কে কে বুঝছেন খুব ভালো করে হাত উঠা। আবার আনছে, আরে গা ধারা বুঝে নাই, প্রাণ আনছিস কা কাদিয়ানি কোম্পানি আনছে, সব উল্টা পাল্টা। আপনারা আমার কথা বুঝতেছেন না? বুঝতে দেরি হইলে আমি বয়ান ছেড়ে দিব, আমার কাম আছে। আমি বলছি আবু বকর তার জিন্দেগি কি ইসলাম দিয়ে শুরু না কুফর দিয়ে শুরু? তো কুফর দিয়ে শুরু হলে কুফর কি দিন না রাত্র? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। কুফরি অন্ধকার, ইসলাম আলো। অন্ধকারের মধ্যে মারাত্মক অন্ধকার রাত্রি, আর মারাত্মক অন্ধকার অমাবস্যা রাত্রি। আলোর মধ্যে গুরুত্বপূর্ণ আলো দিন, আর মারাত্মক আলো দিনের 10টা 11টা। তাইলে আবু বকরের জিন্দেগি যেহেতু কুফর দিয়ে শুরু, এই জন্য সূরা আবু বকর শুরু হয়েছে অন্ধকার দিয়া, অর্থাৎ রাত্র দিয়ে। একটা সময় আবু বকর সিদ্দিক 38 বছর বয়সে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছেন, এখন কি রাত্র না দিন? কথা কয় না? এই জন্য ওয়াল্লাইলের পরেই ওয়ান নাহারি ইযা তাজাল্লা, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। রাত্রের শপথ, ইযা ইয়াগশা, যখন রাত্র দিনকে ডেকে ফেলবে অথবা ফেলতেছে, পৃথিবীর সবকিছুকে ডেকে ফেলতেছে, ফেলবে। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাত্রে বেলায় মানুষকে দেখে না, কাফেররাও ভালো মন্দ বুঝে না, কথা কয় না। রাত্রে একটা সময় আছে হাত মিললে নিজের হাতও দেখে না। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা,
তারপরে দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করার পরে দিন শুরু হয়ে গেছে গা। ওয়াল্লাইলি ওয়ান নাহারি ইযা তাজাল্লা, শপথ দিনের, যখন দিন আলোকিত, সমস্ত অন্ধকার দূরে গেছে। আবু বকরের জিন্দেগির অন্ধকার শেষ, ওমরের জিন্দেগির অন্ধকার শেষ, ওসমানের জিন্দেগির অন্ধকার শেষ। আমরাও যারা মুসলমান আলহামদুলিল্লাহ আমাদের জিন্দেগির অন্ধকার শেষ। কথা বুঝে আসতেছে? এ পানি দিছিলে, পানি কই বেডা সিলেটে রাখেন না, খাইছেন না, যাবো কম আমি বামের মনটা, আপনি তো সভাপতি আছেন, মানে সব লাইনে 2 নম্বর। আমি তো সবসময় বকি সিলেটের মানুষের এবং চট্টগ্রামের মানুষের বকি। চট্টগ্রামে মৌলবীর অভাব নেই, সিলেটে বুজুর্গের অভাব নেই, ঠিক আছে নি? হযরত মাদানির কারণে সিলেটে বুজুর্গের অভাব নেই, চট্টগ্রামও বুজুর্গ আর মৌলবীর অভাব নেই, কিন্তু 2 নম্বরই ভরা। কারো কমন চেঞ্জ নেই, সব দুর্বল মেধার অধিকারী। মনে কষ্ট যায়নি কেন? মনে কষ্ট নেই, লাভ নাই। আমি আপনাকে সিলেটের মানুষের বহুত বকি, বড় বড় শায়েখের স্টেজে বসাই, হায় রে বকা। কইলাম কিরে ভাই, তোরা না মাদানির সরবতে আফতা, তোকে জিকির কই? কেবল স্টেজের মধ্যে পিসা বাইরে 30-40-50টা বোতল সর্ষের তেলের, ভালো তেলের, সোয়াবিন তেলের, অলিভ অয়েলের, পানির শিশি আর হুজুরেন করে করেনি, কথা কয় না? হুজুরের থেকে হুজুরের থেকে জিকির শিখতে পারো না, হুজুরের থেকে নামাজ শিখতে পারো না, আল্লাহর সাথে তাআল্লুক কেমনে হবে এটা শিখতে পারো না মিয়া? কাল ফুক নাও। আমি তো জীবনে কোনো হুজুরের থেকে পানি ভরা নিইনি। আমি কাল খেয়াল লাগছে হাতে কি ফইরা পানি ভরা দেয়, আমি এটা করি, কথা কয় না? ওই বেটা তুই সূরা ফাতিহা পড়ে পানি ফুক দিস, আমি সূরা ফাতিহা পড়ে পানি ফুক দিব, দেখি কাটটা কামে লাগে ইনশাআল্লাহ। তাহলে আবু বকরের সূরা রাত্র দিয়ে শুরু, দিনের মধ্যে গিয়ে শেষ। কারণ আবু বকরের জিন্দেগি কুফরি দিয়ে শুরু, ইসলামের মধ্যে গিয়ে শেষ। এই জন্য কুফরি রাত্র, ইসলাম দিন। আমি কি কথা বুঝাইতে পারছি? এবারে সূরা মুহাম্মদ দেখেন। সূরা মুহাম্মদ দিন দিয়ে শুরু, কি দিয়া? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান মেহেরবানিকে, দোনো হাত একসাথে। সবাই বুঝছে কইেন না, যা কোন আমি কোন। আপনার পণ্ডিত দিয়ে বললে বেশি গেলে ছাত্র আমি ভরাই, আর আমরা কোন সবাই বুঝছে। কে বুঝছে না বুঝছে এটা আমি না বুঝি, এ কথা বাড়তি কই বই, সবাই বুঝি। আপনি দাঁড়ান তো দেখি কে কে বুঝছে কন। এরা আপনারই জিজ্ঞে আপনি কদ্দূর বুঝছে, আমি যদ্দূর কইছি কন তো মেয়া। আচ্ছা পানি খেয়ে এলো দেখেন। আব্দুল্লাহ মোহাম্মদ হোসেন আসস নি রে? এতে নাই, কই আছো? ও আসুন ভালো করে। সূরা আবু বকর রাত্র দিয়ে শেষ শুরু, দিন দিয়ে শেষ। সূরা মুহাম্মদ দিন দিয়ে শুরু, রাত্রের মধ্যে গিয়ে শেষ। দেখেন না, ওয়াদ-দুহা দিন, দিনের শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা রাত্রের শপথ, যখন রাত্র অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, হচ্ছে হইছে যেমনি কর। তাহলে সূরা আবু বকর দিন দিয়ে রাত্র দিয়ে শুরু, দিন দিয়ে শেষ। সূরা মুহাম্মদ দিন দিয়ে শুরু, রাত্র দিয়ে শেষ। বুঝলাম না কিছু? সূরা মুহাম্মদ দিন দিয়ে শুরু, এই জন্য মুহাম্মদ শুরুর থেকে মুসলমান, কথা কয় না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম থেকেই মুহাম্মদ মুসলমান। শুধু মুসলমান নেই, হুজুর বলেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তো তখনও নবী যখনও আদমের সৃষ্টি হয় নাই। সুবহানাল্লাহ। নবী কি 2 নম্বর হয়? নবী তো নবুয়ত পাওয়ার পূর্ব মাসুম হয়, গুনাহের থেকে পুত পবিত্র হয়। ইসমতে আম্বিয়ার মাসালা তো কঠিন মাসালা। আমার এবারে চট্টগ্রাম পটিয়া মাদ্রাসায়
আলোচ্য বিষয় দিয়েছে ইসমত আম্বিয়ার উপর। আলহামদুলিল্লাহ, আলোচনার সময় ছিল 1 ঘন্টা, এর উপরে আমার 1.5 ঘন্টার উপর হয়ে গেছে। এরা আমার কাছে হইয়েন ডরে কাছে আসে না, মানে ভয়ে ভয়ে, মানে হুজুর যত বেশি কয় তত সুবিধা, কথা কয় না কেন? তো এই জন্য কোন পয়গম্বর, যার পয়গম্বরই শুরু হয় না, মাত্র জন্মগ্রহণ করছে, উনি তো তখনও নম্বর ওয়াল মুসলমান। বলতে গেলে এভাবে বলতে হয়, পয়গম্বর জন্মর পর থেকেই কমপক্ষে সিদ্দিকিয়তের স্তরের মধ্যে থাকে। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। বুঝেন কিছু? নবী আর সিদ্দিক মাকামে ইলমের আলোচনা, একাডেমিক জ্ঞানের আলোচনা, শহীদ আর সালেহীন আমলের আলোচনা। মানে ইলমি গ্রুপ 2 গ্রুপ, ইলমি গ্রুপ 2টা, একটা হলো নবী আর সিদ্দিক। আমলি গ্রুপ 2টা, একটা হলো শহীদ আর একটা হলো সালেহ। পার মানি সিদ্দিক নবীর নবুয়তকে সিদ্দিকে বিশ্বাস করবে, কথা কয় না? আর শহীদরা শহীদ হওয়ার পরে নেককাররা নেক কাজ করতে পারবে, কথা কয় না? শহীদরা যদি শাহাদাতের নজরানা পেশ করা দেশকে স্বাধীন না করতো, আপনি মসজিদে ইমামতি করতে পারতেন না, মাদ্রাসা পড়ানো আপনার জানা সম্ভব না। 5 আগস্টের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যে বদমাইশ না থাকতো, আপনি এত নিরিবিলি এখানে ওয়াজ মাহফিল করতে পারতেন না, কথা কয় না কেন? তাহলে সালেহীনদের থেকে শহীদের দাম বেশি, কথা কয় না কেন? তসবিহ টিপিঞ্জের থেকে জিহাদের ময়দানে যারা জান দেয় তাদের দাম বেশি। ঠিক এইভাবে সিদ্দিকের চাইতে নবীর দাম বেশি। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন, সিদ্দিকের মাথা যেখানে নবীর পাও এখানে, সিদ্দিকের মাথার উপরে নবীর পাও। সুবহানাল্লাহ কইবেন। সিদ্দিকের পাও যেখানে শহীদের মাথা ওইখানে, শহীদের পাও যেখানে সালেহীনের মাথা ওইখানে, কথা কয় না? এটা হইল সালেহীন, এটা হইল সোহাদা। সোহাদাদের পায়ের নিচে সালেহীন, সিদ্দিকদের পায়ের নিচে শহীদদের মাথা, পয়গম্বরের পায়ের নিচে সিদ্দিকদের মাথা। সুবহানাল্লাহ কইবেন না? কইবেন না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করেন, কোরআন বুঝার তৌফিক দান করেন। তাইলে সূরা মুহাম্মদ দিন দিয়ে শুরু হয়েছে, রাত্র দিয়ে শেষ। অর্থ হুজুর প্রথম থেকে পয়গম্বর, প্রথম থেকে খাঁটি মুসলমান, প্রথম থেকে সিদ্দিক। এই জন্য উজ্জ্বল দিনের শপথ। এরপরে ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্র। হুজুরের ইন্তেকালটা উম্মতের জন্য রাতের মতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে যাওয়াটা উম্মত মুহাম্মদিয়ার জন্য রাতের মতো। এবারে পিছনের থেকে হযরত আবু বকর সিদ্দিক দিন আইসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলাফতকে গ্রহণ করেছেন। এখন হযরত সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন नहीं है, वो খলিফা মুহাম্মদুর রাসূলুল্লাহ है। কথা কি আপনারা বুঝছেন? কে কে বুঝছেন হাত তুলে দেখেন মেহেরবানি করে। বুঝেন মিয়া? হয়তো বুঝেন, নালে ডুবেন, ওই জায়গায় ডুবেন যেখানে পানি নেই। আসে মায়েরে বুঝবে না মতো এসে আসে, জানে জানে দুর্বল মনে করে না মারি আবার কার এ রাগ উঠলে কোনো দুর্বল সবল নাই। এইটার আমি কি বুয়া হওয়ার কারণে এটা হাতে করে লে আনি? না না, যারা ফিডাইবার দরকার ফিডাইবার লেগে হাতে করে লে আনি। আপনারা এতক্ষণ পর্যন্ত কথা কি আমার বুঝছেন? আবু বকর সূরা আবু বকর দিন দিয়ে শুরু, রাত্র দিয়ে শেষ। আবু বকর সূরা আবু বকর রাত্র দিয়ে শুরু, দিন দিয়ে শেষ, কথা কয় না? সূরা মুহাম্মদ দিন দিয়ে শুরু, রাত্র দিয়ে শেষ। ঠিক আছে নি? মিলছে না? এই এতক্ষণ যে কথা বলছি মজা লাগছে না? এটার তাফসীরি আলোচনা কয়। এবার আর একটু শুনেন, সূরা আবু বকরের শেষ আয়াত ওয়ালা সাউফা ইয়ারদা।
সূরা আবু বকরের শেষ আয়াত ওয়ালা সাউফা ইয়ারদা, ইয়ারদা এই প্রনাউনের জমির এটা আবু বকরের দিকে ফিরছে অথবা আল্লাহর দিকে ফিরছে, যেমনি বলেন অর্থ কি, আর অচিরেই অবশ্যই আবু বকর আল্লাহর উপরে সন্তুষ্ট হবে, হচ্ছে, অথবা আল্লাহ আবু বকরের উপরে সন্তুষ্ট হবে, হচ্ছে। মুজারে না, মুজারে হালও বুঝায়, ইস্তেকবালও বুঝায়। সাউফা আসলে ইস্তেকবাল হয়ে যাবে। আর অবশ্যই অচিরে আবু বকর আল্লাহর উপরে সন্তুষ্ট হবে, আর আল্লাহ আবু বকরের উপরে সন্তুষ্ট হবে। মাশাআল্লাহ। অর্থ কি, আল্লাহ আবু বকরের উপরে সন্তুষ্ট, আবু বকর আল্লাহর উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ কর না। কোরআন শরীফের মধ্যে এরকম কোন আয়াত আর সাহাবায়ে কেরামের কাহার নামে নাই, অন্যদের নামে আছে। ফুলটা বাঁধা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে সন্তুষ্ট। এটা হলো ফুলটা বাঁধা সন্তুষ্ট। কথা কয়, ফুলটা বাঁধা সন্তুষ্ট বুঝছেন নেই? সবাই লোকে, সবাই লোকে, সবাই লোকে বৈশিষ্ট্য কি? আর এটা হলো আবু বকরের বৈশিষ্ট্য। আল্লাহ বলেন আমি আবু বকরের উপরে সন্তুষ্ট, আবু বকর আমার উপরে সন্তুষ্ট। কথা কয় না? তা আপনি বলেন এবারে আবু বকরকে আল্লাহ কি দিব, আল্লাহ ভালো জানে। আর আবু বকর আল্লাহরে কি দিয়েছেন, আল্লাহ ভালো জানে। এই জন্য আল্লাহ আবু বকরের উপরে সন্তুষ্ট। সন্তুষ্ট নেই আরে আবু বকর রে খাজায়ে আউয়াল কে আউয়াল ইয়ারে সানি উসনাইন ইদহুমা ফিল গারিউস সদরে দি সিদ্দিক আকবর কুতবা দরহমা চিজ আজ হামা বুরদা সফা সবা হর চুবক আজ বারগাহে কিবরিয়া রিখতে দর সদরে শরীফে মুস্তাফা وهمادر سینہ صدیق ریخ لا جرم تابود جو تحقیق ریخ چوت کر دی ثانی اسنین قبول ثانی اسنین بود بعد از رسول আবু বকর শরীরের মধ্যে সালার শট গায়ে দিয়ে মসজিদে নববীতে পড়ছে। লম্বা ইতিহাস শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ফাতুল আজিজের মধ্যে লিখছেন, আবু বকর সালার শট গায়ে দিয়ে মসজিদ নববীর মধ্যে বসা। হযরত জিবরাইল সালার শট গায়ে দিয়ে হুজুরের সামনে উপস্থিত। যে এখানে হযরত সিদ্দিক হযরত জিবরাইল সব সময় রেশমি কাপড় পরে আসতেন সবুজ রঙের, আজকে শট গায়ে দিয়ে আসছেন। হুজুর কয় ভাই জিবরাইল তুমি এই পোশাকে আসলে কেন? শুধু আমি পুরা আরশে আজিমের সমস্ত ফেরেশতা আসমানের সব ফেরেশতা আজকে সালার শট গায়ে দিয়েছে। আর মদিনা শরীফের অলিতে গলিতে 70,000 ফেরেশতা সালার শট গায়ে দিয়ে আনে। কিল্লিগা কই আবু বকর দেখেন না মসজিদ নববীর কোণার মধ্যে সালার শট গায়ে দিয়ে বসে রয়েছে। এই জন্য আল্লাহ কয় আজকে রেশমি কাপড় পরে গেলে হবে না, আমার আবু বকর সালার শট গায়ে দিয়েছে, তোরাও সালার শট গায়ে দে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু বকর আল্লাহরে সন্তুষ্ট করে ফেলছে। আল্লাহ আবু বকরকে আল্লাহ ছাড়বো না, সন্তুষ্ট করে ফেলবেন। কে উম্মাহ সন্তুষ্ট করবে আল্লাহ ভালো জানেন। বাকি আমাদের মনটাই বলে আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দিবেন, নবীদের পরে অন্য কোন উম্মতকে আল্লাহ এই পরিমাণ দামি জান্নাত দিবেন না। সুবহানাল্লাহ কর না। আমার আরো কিছু কথা আছে। হাউজে কাউসারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা কয়েকজনের পানি পান করাবেন, সাথে আবু বকরও থাকবে, সাথে ওমরও থাকবে, সাথে ওমর ওসমানও থাকবে, সাথে আলীও থাকবে। কথা কয় না? আপনারা আমার কথা বুঝেন? তাহলে আবু বকরকে আল্লাহ সন্তুষ্ট করবেন। আর আবু বকর তো আল্লাহরে সন্তুষ্ট করে ফেলছেন। আর কি চান সন্তুষ্টি? হুজুর যেইখানে শোয়া আবু বকর আর ওমর সেইখানে শোয়া। সুবহানাল্লাহ কবেন না? ওয়াইস কারণীকে জুব্বা দিয়ে বিদায় দিয়ে দিয়েছেন, কয় তুই জুব্বা নিয়ে শান্তিতে থাক। দাঁত ভাঙছে ওয়াইস কারণী, কয় তুই জুব্বা দিয়ে শান্তিতে থাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর আর ওমরকে জুব্বা টুব্বা দেন নাই, বলছেন তোমরা কিয়ামত পর্যন্ত আমার পাশে শুয়ে থাকো। সুবহানাল্লাহ কর, সিল্লে কর সুবহানাল্লাহ। বেটা আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো।
এবারে সূরা মুহাম্মদের মধ্যে এরকম আয়াত আছে, আল্লাহু আকবার। এখানে একটা শের কবিতা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী লিখছেন, वक्त अगर मदद कुनद दामन शावरम बकाफ, वक्त अगर मदद कुनद दामन शावरम बकाफ, वर बकशल जाहे शरफ वर बकशम जाहे तराफ। वर কিছু বুঝছস না কি কইছি? হ্যাঁ কি কইছি? কি ফাঁকা? হাত ফাঁকা না এই ফাঁকা কইছি? তোরা তো আবার ফাঁকা একটা বর্ণে ফিটিং করে দিবি, গাধা কোথায় গেল? বক্ত আগর মদদ কুনদ দামন শাওয়ারম বাকাফ, ওয়ার বাকাশদ জাহে শরফ ওয়ার বাকাশদ জাহে তারা। খোলা মাইয়ারে টানে বুকের দিকে অথবা মাইয়া ফোলারে টানে বুকের দিকে, দোনোটা নাই মজা। কথা কয় আর বুকে না লাগার কথা, বুঝেন না কথা? বুকে না লাগার কথা। ছেলে মেয়েরে টানে নিজের বুকের দিকে, মেয়ে ছেলেটারে টানে নিজের বুকের দিকে, লাগলেই তো হয়। তা আল্লাহ মুহাম্মদের টানেন, আল্লাহ আবু বকরের টানেন নিজের দিকে, আবু বকর টানেন আল্লাহর নিজের দিকে, লাগলেই তো হয়। সুবহানাল্লাহ কয় না? ওয়াজ বুঝো, এই জন্য বলছি বুঝলে বুঝো, না বুঝলে ওই জায়গায় ডুবিয়ে মরো, যেখানে মানি নেই। বক্ত আগর মদদ কুনদ দামন শাওয়ারম বাকাফ, ওয়ার বাকাশদ জাহে শরফ ওয়ার বাকাশদ জাহে তরফ। শেষ। সূরা মুহাম্মদের মধ্যে একটা আয়াত আছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। এই আর রাসূল আপনার রব আপনাকে এত দেওয়া দিবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। খেয়াল করেন, খেয়াল করেন, কিছু বাগে পড়েনি, তোকে বাগে পড়েনি কিছু। ওয়াজ বুঝুস নি? কথা করেন খেয়াল তো ছিল ওয়াজ রে ছিললে নির্মিতে এক নম্বর পাবলিক কি বুঝলো আর কি নিল বাড়িতে হিটাত নাই। কয় তফসির মাহফিল দুনিয়ার হাবি জাবি কইয়া বাগে। কথা কয় না? আর আপনারা কন বাবারে বাবা গরম করে লেছে, কেন সিললেছে আর স্লোগান দিয়েছে কসুর তফসির বেটা এটা। আর আল্লাহ বলছেন, ও মুহাম্মদ অচিরেই অবশ্যই আপনার রব আপনাকে এত দেওয়া দিবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ওইখানে সূরা আবু বকরের মধ্যে আল্লাহ আবু বকরকে সন্তুষ্ট করেন, এইখানে সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ মুহাম্মদকে সন্তুষ্ট করবেন। আপনার কথা বুঝতেছেন? মানে আবু বকরকে সন্তুষ্ট করবেন কে? মুহাম্মদকে সন্তুষ্ট করবেন কে? দোনোটার ধরন ভিন্ন, দোনোটার ধরন ভিন্ন। আবু বকরকে সন্তুষ্ট করার ধরন একরকম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করার ধরন আরেক রকম। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছেন এই সূরা অবতীর্ণ হইল যে আমার রব আমাকে সন্তুষ্ট করবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর বাদশা বানাইলে আমি সন্তুষ্ট হব না, জাতিসংঘের মহাসচিব বানাইলে আমি সন্তুষ্ট হব না, ওআইসির মহাসচিব বানাইলে আমি সন্তুষ্ট হব না, সারা জান্নাত সব আমার দিয়ে দিলে আমি সন্তুষ্ট হব না। আমি কেমনে সন্তুষ্ট হব শোনাও। ইদান লা আরজা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার গুনাহগার একটা উম্মত জাহান্নামে থাকতে আমি সন্তুষ্ট হব না। আমার প্রত্যেকটা গুনাহগার উম্মতকে আমি জাহান্নামের থেকে বাইর করে তারপরে সন্তুষ্ট হব। কি ভাই? আমার রাসূল সন্তুষ্ট হবেন কখন? যখন প্রত্যেকটা উম্মতকে গুনাহগারকে জাহান্নাম থেকে বের করতে সক্ষম হবেন, তখন সন্তুষ্ট হবেন। বলেন এরকম রাসূল ভাই আমরা খুশি না বেজার? কে কে খুশি হাত তুলে দেখান তো। খুশি হইয়া কি দাড়ি সাজবো না দাড়ি রাখবো? ওই দাঁড়াইয়া বসরাপ করবো না বইসে? বিড়ি খাবো না বিড়ি ছাড়বো? ঘুষ খাবো না ঘুষ ছাড়বো? মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা ছাড়বো? গীবত শিকায়ত করবো না ছাড়বো? নামাজ বাদ দিব নামাজ ধরবো? মেয়ে বিবিদেরকে পর্দায় চালাবো না বেপর্দায়? কথা কয় না কেন? আরেকজনের জমিনকে জোর দখল করবো না দখল থাকলে ছেড়ে দিব? দেশের টাকা চুরি করে বাইরে সাপ্লাই করবো না চুরি করা টাকা ফিরে আনবো?
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না ষড়যন্ত্র বন্ধ করব? ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না ইসলামের পক্ষে কাজ করব? এর জন্য কারা কারা তৈয়ার আছেন হাত উঠে দেখেন। না না বুঝছেন নি আপনারা? ছিলেন পরে কথা কি বুঝছেন? কে কে বুঝছেন হাত তুলে দেখেন। যে রসুল আপনারে জাহান্নামে রাখলে আপনি রসুল খুশি হইব? আপনারে আর আমারে জাহান্নামেতে বাইর করার পরে উনি এবারে বলবেন আল্লাহ 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 আল্লাহ, এখন বলবেন যে আল্লাহ 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 সব বাইর করতে পারছি। পরে হুজুরের খুশি করবেন লেগে আল্লাহ হুজুরের জাহান্নামে পাঠাইব। বলবেন যে খোঁজ করে করে আপনার উম্মতের আপনি বাইর করেন। তা এখন হুজুর অজুর চিহ্ন দেখে বুঝবেন যে এটা আমার উম্মত। কিন্তু আমাদের মধ্যে কিছু উম্মত তো এমন আছে জীবনে নামাজও পড়েনি, কালিমা পড়ছে লাই, তো হ্যারে চিনবো কেমনি? তো এখন হুজুর জিজ্ঞেস করবে, আল্লাহ জিজ্ঞেস করবে আর আসেনি, যা বাইর করছেন আর আসেনি। আমার নজরে তো পড়ে না, থাকলেও থাকতে পারে। এটা রাজনৈতিক উত্তর, পলিটিশিয়ান উত্তর। হ্যাঁ এরকম আছে যে আপনি চিনতেছেন না, কারণ নামাজ পড়ে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজের কুদরতি তিনটা শাবল দিয়া এগুলার ওই যে বাতাসে ফিডাইয়া যেমন পুকুরের এক কোণার মধ্যে সব ময়লা নিয়ে আসে না, ওইখানে কুদরতি সিস্টেমে এগুলারে সব এক কোণার মধ্যে নিয়ে আসবেন। আর আল্লাহর তিন শাবল দিয়ে বলবেন যান, আপনি যান নিছেন তো নিছেন, আর বাকিগুলারে চিনেন নাই, বাকিগুলো আমি দিয়ে দিলাম। বলেন খুশি না বেজার? আল্লাহ হুজুরের খুশি করবেন নি, আবু বকরের খুশি করবেন নি। অতএব আল্লাহকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা যাবে না, আবু বকরকে সারা যাবে না, ওমরকে সারা যাবে না, রাসূলের কোন সাহাবীকে সারা যাবে না। কথা হয় না? আচ্ছা কাদিয়ানি যে এর মাধ্যমে কি কেউ জাহান্নামেতে মুক্তি পাবো? মির্জা কাদিয়ানির মাধ্যমে কে জাহান্নামেতে মুক্তি পাবো? উল্টা যারা কাদিয়ানিরে মানবে এরা সব জাহান্নামে হান্দাইব। এখন আমরা আন্দামো না বাইরমো? কে কে বাইর হইতে চান জাহান্নামের থেকে হাত ধরে দেখেন মারবে। তাহলে কাদিয়ানিকে নবী মানা যাবে, অর্থাৎ কাদিয়ানিরা কথা কয় না, কাদিয়ানিরা কাদিয়ানিরা যারা কাফের মনে করবে না তারাও কি? আমার কথা কি বুঝে আসছে? কার কার বুঝে আসছে হাত ধরে দেখেন মারবেন। সূরা আবু বকরের মধ্যে দুই গ্রুপের আলোচনা, একটা হলো আবু বকর আর একটা হলো উমাইয়া ইবনে খালফ। কি নাম? এই জন্য সামনে বলছে ইন্না সাইয়াকুম লাশাত্তা, তোমাদের দোনো গ্রুপের চেষ্টা ভিন্ন। উমাইয়ার চেষ্টা একরকম, তোমার চেষ্টা আরেকরকম। হাসিনার চেষ্টা এই দেশবাসী নিয়ে একরকম, এখন প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের এদের উপদেষ্টাদের চিন্তাধারা ভিন্ন। ভারতের চিন্তাধারা বাংলাদেশ নিয়ে ভিন্ন, উম্মতের উলামায়ে কেরামের চিন্তাধারা বাংলাদেশ নিয়ে ভিন্ন। কথা কয় না? এখন আপনাদেরকে জিজ্ঞাসা, আপনারা ভারতের চিন্তাধারা অনুসরণ করবেন না উম্মতের উলামায়ে কেরামের চিন্তাধারা অনুসরণ করবেন? কে কে লাফাইয়া পাও দাঁড়াইয়া একটু আমরা দেখেন তো। তোরা এটা লাগে না দিছি, তুই আল্লাহর নামের তাকবীর দিবে তো আল্লামা কাসিম। আমি সামান্য তোর কথা কইছি আর আমি আল্লামা ডাল্লামা হয়ে গেছি ভাই। মাথা ঠিক নেই, মাথা হাসি নেই খারাপ করে এলেছে, হাসি নেই সবার মাথা খারাপ করে এলেছে। ও ভাই উমাইয়ার চিন্তাধারা আর আবু বকরের চিন্তাধারা এক। উমাইয়া বেলালের মারে আর আবু বকর বেলালরা আজাদ কিনা আজাদ করে দেয়। এরকম আবু বকর সিদ্দিক অনেক গোলামরা আজাদ করে, মুসলমান গোলামরা আজাদ করে কিনা আজাদ করে দিছে। তা আমাদের দেশেও তো এরকম, কেউ ইসলামের পক্ষে কেউ বিপক্ষে। কথা কয় না? কেউ স্বাধীনতার পক্ষে কেউ বিপক্ষে। দেখছেন নি
শুধু একটা মানুষকে কেন্দ্র করে এই বেয়াদব মোদি ওইখান থেকে ষড়যন্ত্র করতেছে বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করার জন্য, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করবো। আইয়ালা হইনির হোলারা মাইরে বুধ বানায় বানাবো ইনশাআল্লাহ। ও ভাই, দেশের স্বাধীনতার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, মুহাম্মদের খতমে নবুয়তের জন্য জান বাজি রাখার, জানের নজরানা পেশ করার জন্য কারা কারা তৈরি আছেন? দাঁড়াইয়া সমর্থন করেন, দাঁড়াইয়া। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, আর কোরআনের আলো, আর হাদিসের আলো। হয়েছে, সময় নেই। বুঝে আইছে। এবার قال سيدنا رسول الله صلى الله عليه وسلم ما منكم من احد الا وقد كتب مقعده من الجنه ومقعده من النار قالوا يا رسول الله قلنا يا رسول الله فلا نتكل وندع العمل قال رسول الله صلى الله عليه وسلم اعملوا فكل ميسر لما خلق له। মাঝখান দিটা রয়ে গেছে। আফালা নাত্তাকিল ওয়া নাদাউল আমাল কুল্লা ইয়া রাসূলুল্লাহ আফালা নাত্তাকিল ওয়া নাদাউল আমাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল ই'মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। এত রয়ে গেছে। ফাআম্মা মান কানা মিন আহলিস সাআদা ফাসায়ুয়াসসারু লিআমালি আহলিস সাআদা ওয়া আম্মা মান কানা মিন আহলিস শাকাওয়া ফাসায়ুয়াসসারু বিআমালি আহলিস শাকাওয়া। ثم قرأ النبي صلى الله عليه وسلم فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى। আল্লাহ আমাদেরকে নেক কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।